কলার কোপ্তা দেখুন রেডি হয়ে গিয়েছে, আর ভীষণ মুচমুচে হয় এটা। দারুণ টেস্টি কলা দিয়ে বানানো চপও বলতে পারেন, আপনারা যা ইচ্ছা বলতে পারেন, দারুণ টেস্টি হয় বন্ধুরা। কাঁচকলা বাড়ির ছোটরা খেতে চায় না, তার জন্য একটা দারুণ টেস্টি রেসিপি আজকের বানিয়ে দেব, যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। এর জন্য আমি কাঁচকলাটাকে ছোট ছোট কেটে নিয়েছি, লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি পুরো সিদ্ধ করে নামিয়ে নেব, ভালো করে সিদ্ধ করে নেব। নিয়ে চলুন, আর আমাদের কি কি লাগছে। নমস্কার বন্ধুরা, আমি সমর্পিতা, আর একটা রেসিপিতে আপনাদের স্বাগত। আলু সিদ্ধ করে আমি একটু ম্যাশ করে নিয়েছি দেখুন, আর এটা একটু নিয়েছি আদা বাটা, একটু দিয়ে দেব রসুনের পেস্ট, কলা সিদ্ধগুলো একেবারেই দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি এইভাবে একসঙ্গে ম্যাশ করে নেব। ম্যাশ করে নিয়েছি, এবার কয়েকটা আমি গুঁড়ো মশলা অ্যাড করব। ধনিয়া গুঁড়ো দিচ্ছি, তার থেকে একটু বেশি পরিমাণে দিচ্ছি জিরে গুঁড়ো, তার থেকে আর একটু কম দেব আমি গরম মশলার গুঁড়ো। এবার পরিমাণ মতো আমি কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়েছি। আর যারা নিরামিষ বানাবেন কোনো অসুবিধা নেই, নিরামিষে শুধু পেঁয়াজটাকে আপনারা এই জায়গাটা স্কিপ করে দেবেন। এইভাবে একবার কলার কোপ্তা বানিয়ে দেখবেন। আমাদের বাড়িতে কিন্তু এমনি কলা কেউ তরকারি করলেও খুব একটা খেতে চায় না, আমার ছেলে এইভাবে বানিয়ে দিলে কিন্তু দারুণ খায় বন্ধুরা। কলার পরিমাণটা অনেক বেশি, আলুর পরিমাণটা কিন্তু কম, কোয়ান্টিটিটা একটা বড় সিদ্ধ আলু দেবেন। এবার পরিমাণ মতো আমি দিয়ে দেবো এর মধ্যে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি মেখে নেব। এটা আমি ভালো করে মেখে নিয়েছি। যারা নিরামিষ খাবেন পেঁয়াজটা এই ক্ষেত্রে বাদ দেবেন। আমি একটু বেসন অ্যাড করব, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। দিয়ে বেসনটা দিয়ে ভালো করে মেখে নেব, বড়ার আকারে একটু করে নেব, কম করে একটু বেসন দিচ্ছি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, দারুণ টেস্ট হয় বন্ধুরা, এইভাবে বানিয়ে দেখবেন। রেডি করে নিয়েছি দেখুন কলার কোপ্তা। এবার এদিকে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার আমি এগুলোতে ভেজে নেব। লো টু মিডিয়াম আছে এগুলোকে ভাজবেন। অনেকগুলো দেখুন আমি একসঙ্গে ভেজে নিচ্ছি, দারুণ টেস্ট হয় বন্ধুরা। এইভাবে বাচ্চা এবং বড় সবাই খুব মজা করে খাবে বন্ধুরা। কলাটা খুবই প্রয়োজন আমাদের শরীরের পক্ষে, এইভাবে বানিয়ে দিলে সবাই খেয়ে নেবে। এগুলো লাল লাল করে একটু ভেজে নেব, মিডিয়াম টু লো আছে কিন্তু এগুলোকে অবশ্যই করে ভাজবেন। সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা। লো আছে, আমি এগুলো মিডিয়াম টু লো আছে, আমি এগুলো একটা একটা করে ভেজে নিয়েছি। একটু উল্টে উল্টে ভেজে নিতে হবে। এবার এগুলোকে আমি তুলে নেব। এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি, দেখুন কি সুন্দর কালার এসছে বন্ধুরা। কেউ বলবে এটা কলা দিয়ে বানিয়েছি, যদি বাচ্চাকে না বলেন কেউ বুঝবে না কিন্তু যে কলা। দারুণ টেস্টি খেতে হয়, একবার রিকোয়েস্ট রইলো বানিয়ে দেখায়। এইভাবে আমি সমস্ত কোপ্তাগুলোকে ভেজে নেব।
অনেক কলার কোপ্তা হয়েছে। আমি 5টা বড় কলা নিয়ে নিচ্ছি। আমার ছেলে একাই বেশিটা খেয়ে নেয়, এত সুস্বাদু হয় বন্ধুরা, একবার ট্রাই করে দেখতে পারেন।